ধান গাছগুলোর একদম গলায় গলায় থোড়। গলায় গলায় থোড় মানে 2-3 দিনের ভিতরে বেরোনো স্টার্ট হবে। এখনো দেখবেন এই আলের কোল দিয়ে 2-1টা করে বার হওয়া স্টার্ট হয়েছে। তো এই মুহূর্তে আমাদের শেষ স্প্রে, পরে একটা করতেও পারেন শীষ বার হলে, করতে হয় বর্ষাকালে। তো যাই হোক, এই প্রধান স্প্রেটা একদম ধানের শেষ পর্যায়ে এসে যখন শীষটা বার হবে, ঠিক সেই সময় কি কি করবেন স্প্রে। আমার জমিতে আমি স্প্রে করতে আসছিলাম, হঠাৎ করে বৃষ্টি হয়ে গেল, 10 মিনিট মতো বৃষ্টি হয়ে গেল। তো পাতাতে এখন জল নেই, শুকিয়ে গেছে, স্প্রে করলেও হয়। তো ওষুধগুলো এখানে আছে, আপনাদের ভিডিওতে দেখানোর পর তারপরে যদি সময় পাই স্প্রেটা আজকেই করে দেবো, সন্ধ্যা হোক তবু করে দেবো। এর ভিতরে সমস্ত উপাদানগুলো আছে, কি কি নিয়ে এসেছি সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে তুলে ধরবো। দেখুন, এই সময় যখন আপনারা স্প্রে করবেন, তো স্প্রে করার সময় যে বিষয়গুলির উপর আমাদের নজর দিতে হবে, মানে প্রত্যেকটা উপাদান গাছগুলো যেন ছুঁয়ে যায়, যেগুলো এই মুহূর্তে প্রয়োজন, ঠিক সেই উপাদানগুলোর কথা আপনাদেরকে জানিয়ে দেবো। স্প্রে করে দেখুন, রেজাল্ট অবশ্যই আপনি ভালো পাবেন। আগে প্রথমে একটু জানাই এই মুহূর্তে কি কি প্রয়োজন হতে পারে। এই মুহূর্তে একটা কীটনাশক অবশ্যই আমাদেরকে দিতে হবে। শীষগুলোকে, ধানগুলোকে যদি আমাদের চকচকে রাখতে হয়, তাহলে আমাদের এই সময় কীটনাশকের দিকে কিন্তু বিশেষ নজর দিতে হবে। কিন্তু কোন ধরনের কীটনাশক? মাজরা আপনি কি এখন কন্ট্রোল করতে যাবেন? মাজরা তেমন আপনার যে লেদা পোকা মারার ওষুধ, সেগুলো এখন বিশেষভাবে দরকার না। এখন আমাদের যে উড়ন্ত পোকা আছে, সাদা মাকড়, যেগুলো ধানের শীষগুলোকে কালো করে দেয় ফ্ল্যাগ পাতার নিচে বসে, সেই সাদা মাকড়ের জন্য, তারপরে উড়ন্ত যে পোকাগুলো আছে, হোপার জাতীয় পোকা আছে, অ্যাফিডস, জাসিডস, এই জাতীয়, অ্যাকচুয়ালি যারা উড়ে বেড়ায় এবং সাকিং পেস্টে যারা রসটা চুষে খায়, সেই ধরনের পোকাগুলোকে আমাদেরকে কিন্তু কন্ট্রোল করতে হবে। তো দুটো টেকনিক্যাল দিয়ে তৈরি একটা দারুণ ওষুধের কথা আপনাদেরকে বলবো, যেটা এই মুহূর্তে স্প্রে করুন, সব থেকে ভালো কাজ পাবেন। এবং আরো একটা কথা বলি, সাদা মথ জাতীয় যদি কোনো কিছু এখনো বসে, যাদের ছোট গাছও আছে, তো সেখানে সাদা মথের জন্য দারুণ দুটো টেকনিক্যালের কথা আপনাদেরকে এখন জানিয়ে দেবো। কি সেই টেকনিক্যাল দুটো, ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত। আর একটা হচ্ছে, এই যে স্টেজটা যাচ্ছে ধানের, কেমন এই যে পর্যায়টা যাচ্ছে, আর কদিন বাদেই তো থোড় থেকে শীষটা বার হবে। তা এই পর্যায়টা হচ্ছে সব থেকে ধানের ক্রিটিক্যাল পর্যায় বলতে পারেন। একটা যখন টিলারিং স্টেজ, অর্থাৎ যখন মানে ধানের গোছাটা তৈরি হয়, আর একটা যখন এটা ফেটে বার হয়, এই দুটো হচ্ছে ক্রিটিক্যাল স্টেজ। তো এই ক্রিটিক্যাল স্টেজে এই সময় যে খাবারটা দরকার হয়, আমাদের অবশ্যই কিন্তু ধান গাছগুলোতে দিতে হবে, মানে এড়িয়ে গেলে চলবে না। সেই খাবার দুটো কি কি ভিডিওতে দেখবেন। আর ফাঙ্গিসাইডের কথা বলি, এই সময় ছত্রাকনাশক, পাতা দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ পাতাতে একদম ঝকঝকে আছে, অর্থাৎ ফাঙ্গিসাইড এই মুহূর্তে আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। সস্তা টেকনিক্যালের কিছু, যেটা দিলে আপনার পাতাগুলোও চকচকে থাকবে, যে ধানগুলোও আরো চকচকে হবে। কিন্তু দাম বেশি দেবেন না, কারণ এর আগে আপনারা দামিটা সবাই ব্যবহার করেছেন। তো যাই হোক, ছত্রাকনাশকের কথা বললাম, কীটনাশকের কথা বললাম, আর একটা বললাম খাবারের কথা। তো আসুন এবার ডিটেলস সেটা আলোচনা করি। আপনারা দেখছেন চাষি ভাই গ্রিন ওয়েবে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। দেখুন, ধান, এই যে ধানটা, এটা হচ্ছে আপনার সেই নাজুবিদ্যু কোম্পানির বর্ষা মিনিকিট। আর কদিন বাদে কিন্তু এটা মানে বার হবে, মানে ফুলে বার হবে। তো শেষ স্প্রে তো করতে এসছি। তো যে সমস্ত চাষি ভাই আপনারা প্রথম চ্যানেলে আসলেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ধানের পুরো মানে সিরিজ ভিডিও পর কিন্তু প্রচুর ভিডিও দেওয়া আছে। লাস্টে যদি ভালো লাগে তাহলে চাষি ভাইদের কাছে শেয়ার করবেন। আসুন এবার কথা না বাড়িয়ে, যে উপাদানগুলো আমি এই মুহূর্তে মনস্থির করেছি গাছে আমার দেব, পাতা যেমন চকচকে রেখেছি, ধানগুলোকেও আমাদের চকচকে রাখতে হবে, শীষগুলোকে লম্বা টানাতে হবে, দানাগুলোকে পুষ্ট করতে হবে। আর সেই স্প্রে করার এটাই কিন্তু হচ্ছে সেই পারফেক্ট সময়। তাহলে প্রথমে আপনাদেরকে খাদ্যের কথা বলবো। খাদ্য দেখুন, এই সময় গাছের সব থেকে বেশি যে খাবার প্রয়োজন হয় সেটা হচ্ছে ফসফরাস, পটাশ, আর একটা হচ্ছে পলিনেশনের জন্য এবং দানাগুলোকে পুষ্ট করার জন্য, কারণ সেল ডিভিশনে মানে কোষ বিভাজনে সাহায্য করে, সেটা হচ্ছে বোরন। তাহলে আমাদের সব থেকে 3টে উপাদান এই মুহূর্তে প্রয়োজন হবে। একটা হচ্ছে ফসফরাস, একটা হচ্ছে পটাশ, আর একটা হচ্ছে বোরন। গাছে যা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সবুজ ভাব, হালকা, সব সময় বলি মানে টিয়া সবুজ কালার যেটা হয়, টিয়া পাখির গায়ের রঙের মতো, এরকম একটা সবুজ কালার আপনাদেরকে ধরে, ডিপ সবুজ নয়, পাতার স্ট্রেংথ থাকবে, সবুজাভ ভাব থাকবে, অর্থাৎ এখানে আর নাইট্রোজেনের কোনো প্রয়োজনই নেই। তাহলে এখানে সব থেকে বেশি প্রয়োজন হবে এই মুহূর্তে ফসফরাস, আর একটা হচ্ছে পটাশ। তো ফসফরাস আর পটাশ যেটা সব থেকে ভালো ধানে এই মুহূর্তে কাজ করে 05234। তো 05234 চিনির মতো দানা হয়, দামটা কিন্তু বেশি নেয় না। ইফকোর দামটা কম থাকতো, কিন্তু ইফকোরটা এখন আর পাওয়া যায় না। তো অ্যারাইজ কোম্পানিরটা পাওয়া যায়। এই যে এখানে আমি এক চার্জারের আলাদা আলাদা করে নিয়ে এসেছি, এই যে। তো এটার দাম পড়বে আপনার 20 টাকা মতো।
70 থেকে 75 গ্রাম 15 লিটার জলে, একবারে ডোজও বলে দিই, 70 থেকে 75 গ্রাম 15 লিটার জলে আপনারা বা 16 লিটার জলে মেশাবেন, মিশিয়ে আপনি স্প্রে করবেন। কিন্তু একটা কথা আছে, এটা আলাদা গুলবেন এবং সব শেষে ওষুধ মেশানোর পর লাস্টে দেবেন, তাহলে এটা আলাদা আপনারা একটা কোটোতে গুলে রাখবেন। এটা বাস 05234টা এক এক কোটো মেপে নিয়ে আপনারা ঢালবেন। 05234 অর্থাৎ এনপিকের 0, নাইট্রোজেন 0, 52, ফসফরাস মাঝে ফসফরাস থাকে 52%, দেখুন বেশি পরিমাণে আছে, আর লাস্টে পটাশ আছে 34%, 05234 হয়ে গেল। তাহলে ফসফরাস আর পটাশ এই 05234-এ আপনার ধানে স্প্রে করুন। স্প্রে করলে একদম আমি মানে স্প্রে যদি করেন অবশ্যই আপনি ভালো কাজ পাবেন এবং ফলন একটু হলেও বাড়বে, সামান্য তো 20 টাকা দাম। আর 3 নম্বর হচ্ছে বোরন, সেটা হচ্ছে আপনার B20, সবাই বাংলাদেশে সলুবোর নামে পাওয়া যায়, এই যে বোরন, ডট বোরন 20, প্রতি চার্জারে 20 গ্রাম করে দেবেন, প্রতি চার্জারে 20 গ্রাম। তাই 20 গ্রামের বেশি দিলে ধান গাছে যদি বেশি প্রয়োগ হয় তাহলে ধানের মাথাগুলো হালকা করে পুড়ে যায়, তো কেন দরকার আমরা বেশি ডোজ দেবো, 20 গ্রাম করেই দেবো। তো 20 গ্রাম বোরন নিলেন, আমি একবারে কিন্তু সব দেখুন মাত্রাটা বলে যাচ্ছি। তো বাংলাদেশের চাষি ভাই 05234 আপনারা তো পাচ্ছেন না, ওখানে তো পাওয়া যায় না, তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন, 0050 যেটা কুইক পটাশের ভিতরে আছে, তো সেটা আপনারা 50 থেকে 60 গ্রাম দিয়ে দেবেন, তার সঙ্গে বোরন মেশাবেন। ফসফরাস তো আপনারা পেলেন না ওখানে, মানে অথবা এনপিকেএস দিতে পারেন সামান্য 50 গ্রাম, সামান্য পরিমাণ, কিন্তু সেখানে দেখুন নাইট্রোজেনটা ছুঁয়ে যায়, নাইট্রোজেন তার ভিতরে রয়েছে। যদি এনপিকেএস দেন তার ভিতরে সামান্য পরিমাণে কুইক পটাশ অ্যাড করে দেবেন, তাহলে পটাশের পরিমাণটা বেড়ে যাবে, তাহলে ওই নাইট্রোজেনটাকে একটু চাপা দিয়ে দেবে। তো যাই হোক, বোরন 05234 মানে ফসফরাস আর পটাশ খাদ্যের কথা আপনাদেরকে জানিয়ে দিলাম। এইবার আসি কীটনাশকের কথা। এই কীটনাশকটা যারা খুব একদম খুঁতখুঁতে চাষি, মানে একদম নিখুঁতভাবে করেন, ধানে একটা কালো মাছি পড়তে দেন না, তাদের ক্ষেত্রে এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ। কীটনাশকের কথা এই সময় আপনাদের যদি মাথায় রাখতে হয়, মানে ব্যবহার করতে হয়, 3টে টেকনিক্যালের কথা বলবো। এই মুহূর্তে সব থেকে সেরা টেকনিক্যাল হবে, কারণ আমাদের এই মুহূর্তে কিন্তু লেদা পোকা মারার জন্য, মানে মাজরা যেগুলো কেটে ছিদ্র করে ভিতরে ঢোকে, সেটা মারার জন্য আমাদের কিন্তু খুব একটা মাথায় রাখার কোনো প্রয়োজন নেই, কারণ যা হবার হয়ে গেছে, ভিতরে গিয়ে শীষ কেটে অলরেডি বসে আছে। যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, শীষ বার হবে, সাদা শীষ বার হবে। কিন্তু এই মুহূর্তে যা আছে সেটা আমাদের ধানগুলোকে চকচকে রাখতে হবে। যে উড়ন্ত পোকাগুলো হোপার আছে, চোষক পোকা আছে, সাকিং পেস্ট যেগুলোকে বলে, এই যে ফ্ল্যাগ পাতার নিচে ওত পেতে বসে থাকে, যেখানে শীষ বার হয়, এখান থেকে রস চুষে একটু করে শীষ বার হয়, আর সেখান থেকে এই দানাগুলো থেকে রস চুষে চুষে খেতে থাকে, আর এই শীষটা উপরের দিকে উঠতে থাকে, আর সেখানে কালো কালো স্পট হয়ে যায়, আপনারা কালো মাছি সম্পন্ন ধান পেয়ে থাকেন। তো এই সময় আমাদের স্প্রে করতে গেলে অবশ্যই নজর দিতে হবে উড়ন্ত পোকা দমন করার জন্য এবং সাকিং পেস্টে দমন করার জন্য। দেখুন 3টে টেকনিক্যাল বলবো। 3টে টেকনিক্যাল মানে এই নয় যে আপনার 3টেই ব্যবহার করতে হবে, 3টে থেকে 2টো বেছে নিন, মেশান, স্প্রে করুন, কাজ পাবেন হাতে নাতে। এমন কিছু ওষুধের কথা বলবো যার ভিতরে অলরেডি মেশানো আছে, একটা পেটেন্ট প্রোডাক্টের কথা বলবো এবং কিছু ভালো ওষুধের কথা বলবো, শেষ পর্যন্ত দেখুন। তো প্রথম টেকনিক্যাল আপনাদের যদি বলি, সেটা হচ্ছে পাইরোফক্সিফেন, 2 নম্বর বাইফেনথ্রিন, 3 নম্বর হচ্ছে থাইমোটাক্সাম। 3টেই কিন্তু সেরা এই মুহূর্তের জন্য। তো প্রথম বাইফেনথ্রিনের কথা বলি, যে বাইফেনথ্রিন 10% যেটা আছে না, এই বাইফেনথ্রিন হচ্ছে একটা কন্ট্যাক্ট ইনসেকটিসাইড, অর্থাৎ পোকার উপরে গায়ে পড়বে, মারা যাবে। অথবা স্টোমাক অ্যাকশনের ভিতরে দেখতে পাবেন, পাতার উপরে আপনি স্প্রে করলেন, তারপরে যদি পোকাটা খায়, তারপরে পাকস্থলীতে বিষক্রিয়ায় পোকাটা মারা যাবে। নার্ভাস সিস্টেমের উপরে কাজ করে, অর্থাৎ এদের যে স্নায়ু আছে, স্নায়ুর কাজ করার ক্ষমতা বিকল করে দেয়। মানে স্নায়ু যখন কাজ করবেন, অটোমেটিক মানুষ কেন প্রত্যেকটা প্রাণী তার শারীরবৃত্তীয় কাজ করার ক্ষমতাটা হারিয়ে ফেলে, ধীরে ধীরে পঙ্গু হয়ে যায়, তারপরে কিন্তু প্যারালাইজড হয়ে সেই পোকাটা মারা যায়। তো বাইফেনথ্রিন এই কাজটুকু করবে। তো বাইফেনথ্রিনের আরেকটা আছে, সেটা হচ্ছে ফাইটোটনিক এফেক্ট আছে। আপনি এটা প্রয়োগ করলে গাছে এই মুহূর্তে কিন্তু কোনো প্রভাব পড়বে না। এমন অনেক কিছু ওষুধ আমাদের ভেবেচিন্তে দিতে হবে, যেটা গাছের বৃদ্ধিতে আমাদের কিন্তু কোনো প্রকারে ব্যাঘাত ঘটাবে না। এই যে শীষগুলো বার হচ্ছে, এই শীষে কোনো প্রকার দানা গঠনে আমাদের কোনো ব্যাঘাত করবে না। বাইফেনথ্রিন সেটা ফাইটোটনিক, অর্থাৎ টনিকের মতো কাজ করবে এবং কীটনাশকের মতো কাজ করবে। এই জন্য এটা কিন্তু সব থেকে সেফ এই মুহূর্তের জন্য আপনারা দিতে পারেন। কতটুকু দেবেন সেটা আপনাদের একটু বাদে জানাচ্ছি, এর সঙ্গে তো মেশানোর কথা বললাম না আপনাদের। তো দ্বিতীয় যে প্রোডাক্ট, সেটা হচ্ছে থাইমোটাক্সাম। এই থাইমোটাক্সাম টেকনিক্যাল আপনারা এই সময় ব্যবহার করতে পারেন, একটা সিস্টেমিক ওষুধ, এটা সিস্টেমিক কীটনাশক। এটা যদি প্রয়োগ করা যায় তাহলে কি হয়,
এও কিন্তু নার্ভাস সিস্টেমকে বিকল করে দেয়। এটা নিওনিকোটিনয়েড গ্রুপের একটা ইনসেকটিসাইড। এটা উদ্ভিদের দেহে আপনি যখন প্রয়োগ করবেন খুব তাড়াতাড়ি পাতা দিয়ে শোষণ করবে, সারা দেহে একবারে ছড়িয়ে পড়বে, যেখান থেকে এই রস চুষে খাক না কেন কীটপতঙ্গটা মারা যাবে প্যারালাইজড হয়ে। তো নার্ভাস সিস্টেমের উপরে এরা কাজ করে। এটা সোডিয়াম চেনকে ব্রেক করে, নার্ভাস সিস্টেমের ব্রেক করে দিয়ে পঙ্গু করে দেয়, খাবারের অভাবে ধীরে ধীরে পোকাটা মারা যায়। তো যাই হোক, তাহলে বাইফেনথেরিনের সঙ্গে যখন থাইমোটাক্সাম মেশাবেন তখন কেমন কাজ হবে আপনি বলেন? স্প্রে করে দেবেন সমস্ত প্রকারের হোপার, যে লাফিয়ে লাফিয়ে চলে, যেগুলো সবুজ বলুন সাদা বলুন, যে মথগুলো ঘুরে বেড়াচ্ছে, তারপরে যে সাকিং পেস্টগুলো খালি চোখে আপনি দেখতে পাবেন না, ফ্ল্যাগ পাতার নিচেই ওত পেতে বসে আছে, এই যেখানে শীষটা বার হয় এইখানে এই ফ্ল্যাগ পাতার এইখানে বসে থাকে, ঠিক এইখানে সাদা মাকড় যেটাকে বলে, কিছু চুলচুলে পোকা থাকে। তো এইখানে যারা বসে থাকে, এই শীষটা যখন ধীরে ধীরে বার হয়, মাথাটা এক একটু করে বার হয়, ওই তখন ধান থেকে রসটা চুষে চুষে খেতে থাকে, গায়ে স্পট ফেলতে থাকে, পরে স্পট বড় হয়, ধান নোংরা হয়ে যায়, কালো মাছি সম্পন্ন ধান হয়। তো এটা আপনারা দেবেন। তো তার জন্য যে পেটেন্ট প্রোডাক্ট একটা আছে, সেটা হচ্ছে দেখুন বায়োক্সাম, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে আপনার উইলউড কোম্পানির একটা ওষুধ। এখানে দেখুন একটা লেখা আছে পেটেন্ট প্রোডাক্ট বায়োক্সাম। তো এর ভিতরে যেটা আছে সেটা হচ্ছে বাইফেনথেরিন 10%, থাইমোটাক্সাম 5%, এসি ফর্মে আছে, একদম পটের আঠার মতো সাদা ফর্মে আছে। অর্থাৎ এটা যে কোনো আপনার ফাঙ্গিসাইডের সঙ্গে মেশাতে পারবো, খাবারের সঙ্গে মেশাতে পারবো, জমিতে স্প্রে করতে পারবো। কতটুকু এর ডোজ দেবেন? এর ডোজটা আপনারা দেবেন 30 ml। কতটুকু এর ডোজটা দেবেন? আজকে আমি বিকালবেলা এটা প্রয়োগ করব, তার আগে কালকে বিকালবেলা প্রয়োগ করতে এসেছিলাম, সেই সময় বৃষ্টি হয়ে গেছে, দিতে পারিনি। এর ডোজটা কতটুকু করে দেবেন? এই দেখুন, এই ওষুধ এইরকম কোটো পাওয়া যায়, এটা আপনারা 30 ml করে দেবেন। 25 করে 100 আছে, 4টে চার্জার করতে পারবেন হাইস্ট। এটা উইলউড কোম্পানির, এই দেখুন মাপার সুন্দর একটা শ্যাশেট দেওয়া থাকে এর ভিতরে, দারুণ। এটা 7.5 ml পর্যন্ত দেওয়া থাকে। এটা দেখুন মাপার জন্য এটা ভিতরে দেওয়া থাকে, এখানে থাকে এটা টোটোতে। এবার আরেকটা টেকনিক্যাল বলছিলাম, বাইফেনথেরিন আপনাকে রাখতেই হবে, আরেকটা হচ্ছে পাইরোফক্সিফেন। এই বাইফেনথেরিনের সঙ্গে পাইরোফক্সিফেন মিশিয়ে জমিতে দিলে এটাও কিন্তু মথ মারার জন্য এবং হোপারগুলো, অ্যাফিডস, জ্যাসিডস, এই ধরনের পোকাগুলো মারার জন্য, মানে সাকিং পেস্ট যেগুলো আছে, সাদা মাকড় আছে না, ওইগুলো কিন্তু এখান থেকে মারা যাবে। এটা পাইরোফক্সিফেন আর বাইফেনথেরিন 10% করে আছে। ইসি ফার্মের যে ওষুধ, সেটা পারিজাত কোম্পানির একটা ভালো ওষুধ, সে একটা লিওনিস, আপনারা জানেন, এটা সব দোকানে পাওয়া যায়। আরও একটা আছে কৃষি রসায়নের পাইরিফেন, এই পাইরিফেন 20 নামে পাওয়া যায়। পাইরোফক্সিফেন 10%, বাইফেনথেরিন 10% ইসি ফর্মে আছে, ওটা আপনারা জমিতে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এই দুটো ওষুধই এই মুহূর্তে সব থেকে ভালো কাজ করবে। দুটো বলতে এই যে টেকনিক্যালের কথা বললাম, বায়োক্সাম, লিওনিস, পাইরিফেন, এই জাতীয় এই 3টে টেকনিক্যাল দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দুটো মিলিয়ে তৈরি করা হয়েছে। মাথায় রাখবেন, এটা আপনারা দেবেন, খুব ভালো কাজ পাবেন। এই তো ধান দেখুন নেমে গেল, এই ট্রিটমেন্টটা লাস্ট আপনারা করে দিন, একদম ফলন নিশ্চিত ভালো পাবেন এবং কোয়ালিটি সম্পন্ন ধান পাবেন। তো সম্পূর্ণ এই যে তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ভালো লাগলে চাষি ভাইদের কাছে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভালো থাকবেন সবাই। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।